প্রবেশ করেছি। এই জন্য আমরা রাতের এই সিস্টেমটা যেন না পাল্টাই। বাংলাদেশের এমন কোন জেলা নেই যা আমি যাইনি। আমি যেহেতু আকিস গ্রুপের খতিব, এই কারণে ওরা বহু দেশে আমারে নিয়ে গেছে। বিশ্বের অন্যান্য দেশেও আমরা পাইনি। এই তো রাত জেগে থাকা লাগবে কোন কারণে? এই দেশে আসরের পর থেকে আপনারা আরম্ভ করেছেন, রাত এখন 11টা বাজে না। যেটা ইসলাম না ওটা পালন করা যাবে না ভাই, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। মনে করছেন যে সারা রাত হলে মনে হয় খুব লাভ হবে। কিসের লাভ? সকালে আমাদের কর্মজীবন নেই, কি করে খাবেন আপনি? এইটা শোনা যদি ফরজ হয়, কর্মজীবন কি ফরজ? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যায় আর ঘরে বসে থাকবে না, যাও জমিনে ছিড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো। তাহলে নামাজ পড়াও ফরজ, কাজ করাও কি? সুতরাং এরকম সিস্টেম আমাদের এই সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, এই বগুড়া, এই 4-5 জেলায় আমি দেখতে পাই। অন্য জেলায় এগুলো নেই। আল্লামা সাইদি সাহেব সারা জীবন কোরআনের কথা বলিস, সর্বোচ্চ রাত 9:30 10টায় শেষ। কেন? তার মাহফিলে মানুষ হতো না? তো কেন আপনি তার নিয়মটা পালন করতে পারেন না? তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা তো তার তৈরি করা। আমাদের উপমহাদেশে তাফসীর মাহফিল নাম শুনলেই আমরা জানি এটা বানিয়েছে আল্লামা সাইদি। সে যেই নিয়মে করেছে আপনি সেই নিয়মে করবেন, এত রাতে তুলবেন কোন কারণে? মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। এই যে বললাম ফ্রন্টাল লব যেটা কাজ করছে, আপনি কম্পিউটার এখানে ভেড়ান, আপনাকে আমি সব দেখাবো। এই জন্য বিশ্বের যত দেশ আছে, 1 থেকে মাস্টার্স পর্যন্ত যত বিশ্ববিদ্যালয় আছে, সব জায়গায় ক্লাস হয় 45 মিনিট। কয় মিনিট? আপনি ঘুমিয়ে পড়েছেন না? কয় মিনিট? কেন? যারা বিশ্ববিদ্যালয় ক্লাস নেয় আপনি জানেন তাদের জ্ঞানের গভীরতা। আমার বিশ্ববিদ্যালয় স্যার আমি কিছু পেয়েছি আল কোরআনের, যেগুলো রিয়াদ থেকে, মিশর থেকে এসেছিল। এদের মেধা, এদের যোগ্যতা, এদের এক একটা শব্দের উপরে গবেষণা এত বেশি। 45 মিনিট না, 45 ঘন্টা যদি ক্লাস নেয় কেউ উঠবে না। কিন্তু 45 মিনিটের পরে ওনারে আর থাকতে দেবে না, আবার আর এক স্যার এসে ওনারে বের করে দেবে। কেন? কারণ বিজ্ঞান, এই ক্লাসরুম যেগুলো সাজানো হয় সাবজেক্ট আকারে, এ মাথায় কথা ধরার একটা লিমিট থাকে। 45 মিনিটের পরে যে কথাই বলবেন আগেরটা মুছে যাবে। কথা বুঝতেছেন? আমরা যেহেতু ক্লাস আকারে কথা বলি, ওই চিল্লা পাল্লা করে আন্দাজে উল্টা পাল্টা করে ওই সাপের কাহিনী মাছের কাহিনী না, কোনো লাভ নেই। তাফসীর মাহফিল লিখেছেন, আমি আধা ঘন্টা বলবো, 1 ঘন্টা বলবো, কিন্তু তাফসীর আকারে যেন কিছু শিক্ষা বের করতে পারি। আজকের মাহফিল তো এই উদ্দেশ্যে দিয়েছেন না লোক দেখানোর জন্য। আশা করছি যা দেব এখান থেকে ডেলিভারি, এটা যেন আপনি রিসিভ করে বাড়ি নিয়ে এসে আমল করতে পারেন। আগামী থেকে অনুষ্ঠান রাত 10টার ভেতরে শেষ করে দেবেন। মাগরিব থেকে এশা পর্যন্ত একজন শেষ, এশার পরে একজন তুলে দেবেন, রাত 10টায় মাহফিল শেষ। বাংলাদেশে সবচাইতে বড় তাফসীর মাহফিল হয় চট্টগ্রামে, প্যারেড ময়দানে। এবার আমি ছিলাম 4র্থ দিন, তাদের রাত 9:30টায় মাহফিল শেষ। এখানে কয়জন মানুষ হয়েছে? ওখানে 15 লক্ষ মানুষ ছিল। আপনি টের পাচ্ছেন? এখানে তো 1 লক্ষ হবে না, 10,000 মানুষই হবে না। 15 লাখ মানুষ, 3-4 কিলোমিটার জায়গা লাগে। সেখানে যদি রাত 9:30টায় অনুষ্ঠান শেষ করে দিতে পারে, তা আপনারা তাদের চাইতে বড় অনুষ্ঠান করে ফেলেছেন। আগামী থেকে আশা করছি আমার এই কথাগুলো রাখবেন, এবং এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। আগামী অনুষ্ঠানে যদি কাউকে আমাকে নিয়ে আসেন কোনো জেলায়, আমি সাইদি সাহেবের মতো নিয়ম করে দিয়েছি, রাত 9:30টায় 10টায় মাহফিল যেন শেষ হয়ে যায়। যদি পারেন এই নিয়ম নিয়ে আনবেন, না হলে আমার দাওয়াত দেওয়ার দরকার নেই। খালি বাড়ি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি এখনো জেগে আছি, আমার এখন ঘুমিয়ে পড়ার কথা। 3টা বছরে জালেমরা এমন কোনো অত্যাচার নেই, টর্চার নেই আমার শরীরে করে নাই। মাথার চুল থেকে পা পর্যন্ত 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই। আমার জামা কাপড় আমি খুলতে পারি না, খোলা পড়ে আছে। এই যে দেখছেন না কিরকম লাগছে, রেস্টে থাকার দরকার আমার। ডাক্তাররা বলেছে মুখে টেপ মেরে রাখবেন,
কিছু চাইলে লিখে দেবেন। এরপরেও 2টা 3টা করে অনুষ্ঠান প্রতিদিন। আপনাদের শুধু এই দাওয়াত নেওয়া আছে বলে আশা লাগছে। এই দাওয়াতটা অনেক আগে নেওয়া। আজকে না আসলে বাড়ি ভাইকে আপনারা গালি দিতেন না? বলতো না একটা সিটার বাটপার। অথচ আমি তো পারছি না, জালেমের আমার সব শেষ করে দিয়েছে। আপনারা এখন আয়না ঘরে চেয়ার দেখতে পান, ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা দিলে এভাবে লাফায়। আর আমি মিনি আয়না ঘরে যেখানে ছিলাম 10 দিন, ওই চেয়ারে বসালে ওটা লাফায় না, ওটা ঘরে। হাতের সাথে পায়ের সাথে ওরা ক্লিপ আটকিয়ে দেয়, এই গলার সাথে ওরা বেল্ট আটকিয়ে দেয়, বেল্ট। একটা সুইচ টিপ দেয়, এক টিপে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিটে যদি 120 বার ঘোরেন, আপনার মাথা ঠিক থাকবে? কিছুক্ষণ পরে দেখবেন আমি 2-3টা দুনিয়া দেখতে পাচ্ছি। এমন মেশিং সেট করা হাতের সাথে পায়ের সাথে, শুধু এসে মেশিনটা এরকম টিপ মারবে, আপনার আঙ্গুলগুলোর এই নখ সব খুলে চলে আসবে। নখ খুলে নিলে ফিনকি দিয়ে রক্ত বের হয় না? তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। এই ছিল আমার উপরে শাস্তি। 11 ঘন্টা মাজায় দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছি। আমি যে কথা বলতে পারছি, এটা আল্লাহর শুকরিয়া। আমার সামনে কত মানুষ মরে গেছে, বের করে নিয়ে চলে গেছে। আমি তো ভাবিও না যে আমি আবার বাইরে যাব। এখন আমার যে চলছে এটা বোনাস লাইফ না। মাইক আমার মন মতো হচ্ছে না, টন ঠিক করে নাই, আওয়াজ বাড়িয়ে দেন। কানের দিকে মাইক দরকার, আরো ঘুরিয়ে দেন। বাইরে আওয়াজ দেওয়ার দরকার নেই, এমনি গলা বসে গেছে, জোরে চাপ দিলে আর কথা বলতে পারবো না। সম্মানিত ভাইরা, এই জন্যে মুসাফির অবস্থায় আছি, এখনো মাজলুম অবস্থায় আছি। আপনাদের দোয়া চাচ্ছি আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেয়, আর যেখান থেকে পড়েছি এখান থেকে যেন কিছু কথা হেদায়েত আকারে আমরা বলতে পারি। বলেন আমিন। মঞ্চে বসা আছেন যারা সম্মানিত ব্যক্তিবর্গ, অবশ্যই তাদের সম্মান আছে, না তো মঞ্চে বসতে দিতেন না। আর ফাগনা লাকা যিকরক, এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সিংড়াবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আমরা এসেছি যারা, এটা ইবাদত চলছে এখন। এই জন্য ইবাদত এইভাবে করা হয় না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা পেলে বসে যান, মনে করবেন আমি নামাজে আছি। যতক্ষণ অ্যাক্টিভ ভাবে থাকবেন মনে করবেন নামাজের সওয়াব লেখা হচ্ছে। কোরআনের যে 3টা আয়াত পড়লাম, আপনি যদি একটা আয়াত বোঝার জন্য সর্বাত্মক চেষ্টা চালান, নবীজি বলেন ও যদি নাও বোঝে, যদি চেষ্টা চালাতে থাকে 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এজন্য পুরা এটা ইবাদতের একটা জায়গা, আমরা ইবাদত হিসাবেই বসে আছি। যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা সুস্থ আছি, বলেন আলহামদুলিল্লাহ। যে লোকটার কথা বললাম ভ্যালোরে, এই লোকটার ক্যান্সার হয়েছিল শুধুমাত্র বেশি বেশি রাত জাগা আর আলোর ভেতরে থাকার কারণে। এই জন্য আমরা আমাদের জীবনটা যেন নিজের হাতে ধ্বংস করে না দেই। একটা কোনো কিছু শরীরে বেঁধে গেলে তখন দোষ দেয় যে আল্লাহ, না আল্লাহর না, আপনি নিজের দোষ। নবীজি সারা জীবন কোনোদিন গ্যাস্ট্রিক আলসার পেটের পীড়া তার হয়নি। কেন হয়নি? কারণ তিনি পেটকে 3 ভাগ করে খাবার খেতেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতেন হজম হওয়ার জন্য। আর আমরা খেতে খেতে টুটি পর্যন্ত খাই, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত বলে আরো খাই। আপনার হজম হওয়ার জায়গা কই? এই জন্য বেশি বেশি যারা খাবার খায় দেখবেন 2টা জিনিস তাদের বড় হয়, একটা পেট আর একটা মৌস। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায় পেট দেখি। আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর, আখেরই পেট। কোলাকুলি করতে যাবেন জীবনও তার পেটের কারণে আপনি বুক পাবেন না। কি কথা বলছেন না কেন? আর একটা জিনিস বড় হয়, কি? মোষ। বলেন, আপনি দেখবেন এমন বড় বড় মোষ হয় জেনারেল ওসমানের মতো। আমি কুষ্টিয়ার বড় বাজার একজনকে পেয়েছিলাম, দেখি যে ওর মোষ সাদা। কি গো, কালকে দেখলাম মোষগুলো কালো কুচকুচে, আজকে সাদা। বললাম চাচা, কালকেও তো মোষ কাঁচা ছিল, আজকে পাইলো কি করি?
বলছে দুধ খেতে যে সর লেগেছে। কি বড় মস চিন্তা করেছেন, দুধ খেতে যে সর লেগেছে ও টের পায়নি। এই জন্য খাবারের আগে যদি 3টা সুন্নত আপনি পালন করতে পারতেন, জীবনও আপনার পেট বুকের উপরে বড় হতো না। পৃথিবীর কোন নবীর পেট বড় ছিল না, সবার বুক ছিল বড়, পেট ছিল ছোট। এই জন্য তারা সত্যের সামনে বুক পেতে দিতে পেরেছিলেন। আমাদের তো বুক নেই, শুধু পেট, এই জন্য পালিয়েছে। এক একজন চোর। আপনাদের সিংড়ার একটা আছে। আজকে আদালত আজকে রায় দিয়েছে, ওনার যত স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আপনাদের এলাকা মিলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সব রাষ্ট্রীয় কোষাগারে যেন জমা দেওয়া হয়। সুবহানাল্লাহ, ঠিকই বলিস। কারণ উনি যা করিয়েছে সুবহানাল্লাহ বলারই দরকার। এখন দোয়া চাই। আমি সেদিন কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, দোয়া করেন। কিসের দোয়া আপনার? হ্যাঁ, এই সিংড়া মাহফিল ছিল আমার, ওই শয়তান আবার আসতে দেয়নি। দোয়া এমন দোয়া করবো জাহান্নামে চলে যাবে। এই যে পাবনা পাশের জেলা, নাটোরের পরে পাবনা না, রূপপুর যে পারমাণবিক কেন্দ্র হয়েছে, এখান থেকে ৭৬,০০০ কোটি টাকা হাসিনার ছোট বোন রেহেনা এখান থেকে মারিং কাটিং করিস। আজকে রিপোর্ট বেরিয়েছে। রাশিয়া থেকে রিপোর্ট এসেছে আজকে সকাল 10:30টায় যে রেহেনা ৭৬,০০০ কোটি টাকা শুধু একটা প্রতিষ্ঠান থেকে চুরি করেছে। আপনি বলেন এই বংশকে আপনি ভালো বংশ বলবেন কি করে? যারা মাছ মেরে খায় আমরা তাদেরকে মাছি বলি, যারা গাছ কেটে খায় তাদেরকে গাছি বলি, যারা ডাকাতি করে খায় তাদেরকে ডাকাত বলি। কথা বলেন না কেন? আর যারা চুরি করে খায়, চোরের শাস্তি কোরআনে আছে না? সূরা মায়েদার 38 নম্বর আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন চোর চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে হয়ে গেছে, ওর হাত কেটে দাও। এ বাংলাদেশে যদি কোরআনের এই আয়াতটা সে ৭১ সালে সংসদে পাশ হয়ে থাকতো, শেখ রেহেনা শেখ হাসিনার একটা হাতও থাকতো না। এই কথা বলছেন না কেন? আর ওই দলে যারা আছে একজনেরও হাত থাকার কথা, বিশেষ করে দরবেশের হাত। ৩৬,০০০ কোটি টাকা মেরেছে। এই চোরের হাত না, ওর কোনো কিছু থাকা ঠিক না। ওর হাত পা ছোট ঠ্যাং সব কেটে ফেলা দরকার। শয়তানের শয়তান এখনো পর্যন্ত বড় গলায় কথা বলে, চোরের বংশ। আমার মনে হয় দলের ভেতরে যারা আছে তারা চোর। একটা মানুষ দেখান যে ওই দলে চোর নেই। কালা কাকু, কয়েকদিন আগে আমি নোয়াখালী ছিলাম, ওর ভাইয়ের বাড়িতে মুরগির খামারের ভেতরে 7 বস্তা টাকা পেয়েছে। এত বড় চোর। ইসলামী ব্যাংক থেকে ওরা ৭৫,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে। এত চোর হলে ৪২,০০০ কোটি টাকা প্রতি বছরে চুরি করে পাঠিয়েছে বাইরের দেশে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওই শয়তানরা যে দেখি ওই দেশে বানিয়েছে সাহেব পাড়া, কানাডায় বানিয়েছে বেগম পাড়া, আর এই জায়গায় বানিয়েছে সাহেব পাড়া। ওরা থাকে না ওখানে, ভয়তে থাকে সব হোটেলে। যেই হোটেলে থাকে আমি নিচে নামি, দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। কেন? সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, পিটি আমাদের ভত্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি বলেন? চুরি করে নিজেও ব্যবহার করতে পারছেন না, এ জনগণকেও ব্যবহার করতে দিলেন না। আমি মাঝে মাঝে একটু আকাশের উপরে যাই, হেলিকপ্টারে মানুষ নিয়ে যায়, মাহফিলগুলো পাবো না এই কারণে। পাইলট আমারে মাঝে মাঝে দেখায়, হুজুর এই যে দেখেন এই জায়গাগুলো পড়ে আছে, অথচ যত টাকা মারিং কাটিং করেছে 15.5 বছরে, এই টাকাগুলো যদি পাচার না করে ওই শয়তানরা এখানে কর্মসংস্থান বানাতো, তাহলে এই দেশের ৩৬ লাখ যুবক এখন বেকার। কত? ৩৬ লাখ।
এই মানুষগুলো বাইরের দেশে যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, আমি নিজে দেখেছি। এদের বাইরের দেশে যেয়ে রুটি বানানো লাগতো না, এই দেশে একটা কর্মসংস্থান পেত, তাও সম্মানজনক জীবন পেত। আমাদের এই দেশটাকে আল্লাহ এমন ভাবে বানিয়ে দিয়েছেন, এটা একটা নিয়ামত। এই যে পাশে নেপাল, ভুটান, ওদের দেশে সমুদ্র নেই। ওরা সমুদ্র দেখতে হলে আমার দেশে আসা লাগবে। আর আমার দেশে হিমালয় পাহাড় নেই, ওদের দেশে আছে। ওখানে আল্লাহ বহু সম্পদ এক জায়গায় করে রেখেছেন। আর আমাদের এই সমুদ্র বন্দরে, এই মাতার বাড়ি যেটা সমুদ্র বন্দর আছে, সন্দ্বীপে আছে, চট্টগ্রামে আছে, এই জায়গাগুলো যদি সত্যি আমরা ব্যবহার করতে পারতাম, আর ব্যবহার সামনে হবে। আজকে সকালবেলা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে এগুলো ব্যবহার হবে। এগুলো ব্যবহার হলে ভারতের এই 7 সিস্টার, নেপাল, ভুটান এবং আমাদের দেশ চীন, সবার কাজ হবে। আমাদের কিচ্ছু নেই, কিন্তু আমাদের সম্পদ হচ্ছে আমরা জনগণ। 18 কোটি জনগণ আমরা জনসম্পদে পরিণত করতে পারি। চীন আজকে প্রযুক্তির কারণে এত বেশি এগিয়ে যাচ্ছে। আমার সাথে জেলে চীনা 2 জন ছিল, তাদের নামে মামলা হয়েছিল বলে তারা জেলে আমার সাথে ছিল। এদের যে প্রযুক্তির যে বুদ্ধি, ওদের মাথা না, ওদের মাথা একটা কম্পিউটার। জীবনে যেটা কোনোদিন ভাবতে পারি না, সেইটা দিয়ে ওরা জিনিস বানায়। ওই যে পানি খেয়ে খেয়ে আমরা ফেলে দেই না বোতলগুলো, ওরা দেখতাম বোতলগুলো পানি খেয়ে ফেলে দিয়ে মুখগুলো আটকিয়ে উল্টো করে 3-4টা প্যাচ দিয়ে বেঁধে চেয়ার হিসাবে ব্যবহার করে। জীবনে কোনোদিন কল্পনাও আসে নাই আমার। চীনে মানুষ, পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে চীন দেশে। কোন দেশে? অথচ তারা এখন প্রযুক্তির কারণে এত বেশি উন্নত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এখন কি বাংলাদেশ থেকে তারা এখন জনসংখ্যা নিতে চায়। ওদের এত বেশি জনসংখ্যা থাকার পরেও যদি আমাদের দেশের মানুষ ওদের দরকার হয়, আমাদের দেশের এই জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করতে পারবো না? বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি। এই সম্মানিত জাতিকে অসম্মান করার জন্য এই 15.5 বছরে বহু চেষ্টা চালিয়েছি। কি কথা বলেন না কেন? শুধু 18 দল বাদ দিয়ে, না 14 দল, এই 14 দল বাদ দিয়ে যারা আমরা এই দেশে আছি সবাই কম বেশি জুলুমের শিকার না? সবাই মাজলুম। কিচ্ছু জানি না আমি, তাই আমার নামে এতগুলো মামলা। আর যারা জানে দাওদারের মতো, ও তো সারা জীবন জেলে থাকার কথা। আমি বিএনপির এক ভাইকে পেয়েছিলাম, তার মামলা হচ্ছে 313টা। মাঝে মাঝে বলতাম যে ভাই আপনি কবে জামিন নেবেন, আর কবে বের হবে, আর কবে হাজিরা দেবেন? 313টা মামলা একটা মানুষের নামে দেয়। 556টা মামলা পেয়েছিলাম একজনের নামে। মনে হয় লোকটার বাড়ি রংপুরে, যে হাবিবুর নবী খান সোহেল নাকি আছে না, রংপুরে না? রংপুরে। এত মামলা একজন মানুষের নামে আপনারা দিতে পারলেন? কোথায় পৌঁছিয়েছিলেন? পুরা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছি। আর বলতো আমরা ন্যায় বিচার কায়েম করছি। আরে ভাই, ন্যায় বিচার যে দেশে হয়নি তার প্রমাণ আমি নিজে। আমি একজন ভিকটিম। আমার নামে নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও ছাতা যে কি আমি জানি না। ঘরে শুয়েছিলাম, ধরে নিয়ে এসে থানায় দিল। এখান থেকে এই যে রিমান্ড, এই যে মামলা একটার পরে একটা। আমার বাবার কাছে বলে যে টাকা দেন, নাইতে মামলা আরো দেব। ও তো গ্রাম্য মানুষ, ভয়তে টাকা দিয়ে দেয়। একবারে 8 লাখ 10 লাখ। আর আমি যে আকিস গ্রুপে ছিলাম, এদের কাছে নিয়েছে 32 লাখ। এত টাকা নিলেও শয়তানরা কথা ঠিক রাখে নাই। পরের দিন আবার মামলা দিয়েছে। আর মামলা দিলেই তো ওদের লাভ, কারণ যে যত বেশি মামলা দিতে পারে তার প্রমোশন নাকি তত বেড়ে যায়। আমার মামলার আয়ু এখন পালিয়ে বেড়াচ্ছে। সেদিন আমারে কল দিয়েছিল, বলছো হুজুর মাফ করে দিয়ে। মাঝে মাফ করে দেব, আগে টাকা ফেরত দেন। কি কথা বলেন না কেন? আমি তো মাফ করে দেব, টাকাগুলো ফেরত দেন।
সুতরাং এই দেশে যারা জুলুম অত্যাচার নির্যাতন করে করে একেবারে দেশটাকে শেষ করে দিয়েছেন আর চুরি করে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছেন, এদেশে এত বড় ঋণ এখন। আপনি নাই 14টা ব্রিফকেস নিয়ে পালিয়ে চলে গেলেন, ওর ভেতরে শুধু ছাই ছিল আর মাটি ছিল নাকি? আপনারা জানেন না, আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে হাসিনা যাবার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। কাউকে যে বলে যাবে বলতে পারতো না যে পলক চলে গেলাম, কিছুই বলে নাই। আমার নাম্বারটা জোগাড় করে বলতে পারতো না যে হামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিয়ে চলে গেলাম, কিছুই বলে না। চুরি করে পালিয়ে চলে গেল। যে কি একটু শান্তিতে আছে? এ দেশের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এক কথা বলেন না কেন? সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে 2 দিন আগে। আপনারা জানেন ট্রাম্প ক্ষমতায় আসার পরে চলছিল, গত 2 দিন আগে ও পাঠিয়েছে মোদিকে ট্রাম্পের কাছে যেন মিথ্যা সিদ্ধা বলে বানিয়ে আমাদের দেশ সম্পর্কে কথা বলতে পারে যে দেশ জঙ্গিতে ভরে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি হাতে নেন অথবা আমারে দেন, আমি হাসিনারে আবার পাঠাই। এই কথা বলেছিল ট্রাম্প। বলেছে ওটা আপনার ব্যাপার, আমি জানি না। হাসিনার কোনো বিষয় আমি শুনতে চাই না, কারণ ওরে আমি মানুষই মনে করি না। মানুষ মনে করে না কেন? কারণ তার আগের দিন একটা রিপোর্ট বেরিয়েছে, ট্রাম্প জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, কয়টা? 257টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় 1ম নম্বরে নাম এসেছে হাসিনার। এর মতো নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় আর নেই। 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের। আমাদের জন্য কলঙ্ক যে 1 নম্বরে আমরা পেলাম। ওই যে বাড়ি ভাই বলছিলেন যে চোর নাকি ওনার নামও পড়ে যাচ্ছে, ওনার থানায় এসে চুরি হয়েছে। তাই আমাদের দেশ হিসাবে আমরা এখন কলঙ্কিত। বিশ্বের মানুষ জানে যে নিকৃষ্ট মানুষ একজন বিশ্বের 257টা দেশের ভেতরে। সেটা কোন দেশে? এই বংশটা শুধু বাংলাদেশের বদনাম করছে। ওনার বোন রেহেনা, তার মেয়ে টিউলিপ বাইরের দেশের জন্য বদনাম। বাংলাদেশটাকে ডুবিয়ে ফেলার জন্য এই বংশটাই যথেষ্ট। এই জন্য বাংলার জনগণ দেখেন কি করেছে, গুড়িয়ে দিয়েছে একেবারে। ম্যাডাম খালেদা জিয়াকে আপনি এক কাপড়ে 40 বছর বসবাস করা বাড়ি থেকে বের করে দিয়েছেন। ম্যাডাম ওই দিন যে কান্দা কেঁদেছিল, সামাম দুনিয়া ওনার কান্না দেখে কেঁদিস। এক কথা বলে না কেন? আমি শহীদ জিয়াকে ভালোবাসি, কারণ তার নামের আগে মানুষ এমনি উচ্চারণ করলে কি বলে? শহীদ বলে। এই শব্দটাকে খেলা করার জন্যে? এত গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ জাত তার নামে দেয় না। কই বঙ্গবন্ধুর নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু, বলে? আমার মনে হয় আরো এই কথা বলে যে বঙ্গবন্ধুরে ওইভাবে মারা ঠিক হয়নি, ওরে কোপানোর দরকার ছিল। আমি এইটা শুনেছি একজনের কাছে যে হুজুর ওইভাবে ওরে মারা ঠিক হয়নি, ওরে টুকরো টুকরো করলে ভালো হইতো। কিন্তু শহীদ জিয়া, জিয়ার নাম শুনলেই মানুষ শহীদ বলে। ওনার নামে আমি মসজিদে নামিরা, আরাফাতের ময়দানের পাশে একটা মসজিদ আছে, সেখানে ওনার নাম ধরে কাবার ইমাম দোয়া করছিল। আমি ওই সময় হজে ছিলাম। বলেছিল শহীদ জিয়াউর রহমান। এর বাংলাটা বলছি, আরবিতে উনি দোয়া এটা করছিল। বাংলা অর্থ এই যে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছে এই লোকটা, হাজার হাজার মানুষ তার ছায়া পায়। আল্লাহ তুমি শহীদ জিয়াউর রহমানের মাথার উপরে তোমার আরাফাতের মতো কুদরতের ছায়া দিয়ে ঢেকে রাখো। এটাকে বাংলাদেশের মানুষ শুধু আমিন বলেছে ওই দিন? তামাম দুনিয়ার যত হাজি সব ওই দিন বলেছে আল্লাহুম্মা আমিন। এই জন্য শহীদ জিয়া নাম শুনলেই দোয়া চলে আসে। আপনাদের পাশের জেলায় বাড়ি বগুড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা যেন দান করেন। তার একটা সন্তানও মারা গেছে, আরাফাত। আল্লাহ আরাফাত ভাইকেও কবরে যেন মাফ করে দেন। আর একজন যেহেতু পরবাসী হয়ে পড়ে আছে, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে, আল্লাহ তাকেও যেন দেশে ফিরিয়ে আনার তৌফিক দেন। আমরা দেশটাকে আবার সাজাতে চাই।
দেশটা শেষ হয়ে গেছে ভাই। আপনি এক পরিবার যদি এক প্রতিষ্ঠান থেকে ৭৬,০০০ কোটি টাকা চুরি করে, তে দেশটা আর কিছু আছে? কিচ্ছু নেই, সব শেষ করে দিস। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে ১,১০,০০০ টাকা ঋণ। এত বড় বিশাল বোঝা দিয়ে উনি ওখানে স্বামীর বাড়িতে আরামে আছে। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আমরা মানি না, কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। দাদা ফুল হাতা না? হ্যাঁ, কথা বলেন না কেন? দাদা এখন যদি বিয়ে করতে চায় তাহলে মুসলমানি দেওয়া লাগবে, আর দাদার যে বয়স, এ বয়সে মুসলমানি দিতে গেলে আপনি হাজাম পাবেন কোথায়? কথা বলছেন না কেন? এই বয়সে মুসলমানি দিতে গেলে হাজাম লাগবে না? সে হাজাম কোথায় পাবেন? বুড়ো হাজাম লাগবে। আর ও বুড়ো মানুষ তো দেখে কাটতে পারবে না, ও পাকা মোতা দেখে কাটা যায়? চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে, গোড়া কেটে ফেলিস যা। জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। মহিলা ওখানে বসে বসে ষড়যন্ত্র করে, উস্কানি দেয়, আর পাঠিয়েছে ট্রাম্পের কাছে যে উনি বলবে এই দেশে জঙ্গি তৈরি হচ্ছে। বাংলাদেশে জঙ্গি নেই, তার প্রমাণ এই ৬ মাস ১০ দিন। এই কথা বলেন না কেন? ৬ মাস ১০ দিনে একটাও জঙ্গি নাটক হয়েছে? নেই। কারণ জঙ্গির নাটক যিনি লিখবে তিনি পালিয়েছে, আর যাদেরকে দিয়ে নাটক সাজাবে তারাও পালিয়েছে। এই গোপালগঞ্জের মনিরুল ডিআইজি আর একটা আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের প্রধান ছিল। এই দুই শয়তান মিলে বাংলাদেশের ইসলামপন্থী মানুষদেরকে ধরে নিয়ে যেত গোপনে। ৮-৯ মাস, ১ বছর গোপনে ওই মাটির নিচে রেখে দিত। হঠাৎ ১ বছর পরে তুলে বলতো এই যে জঙ্গি ধরা পড়িছে, অথচ কিচ্ছু না এগুলো। আমারেও তো আটক করেছিল, আমারে রেখে দিয়েছিল মাটির নিচে ১০ দিন। আমারে যদি আরেকটু হতো গায়েব করে দিত, দিয়ে ১ বছর ২ বছর পরে হয় মেরে ফেলতো, নাই বের করে বলতো এই দেখেন বিশাল জঙ্গি। কারণ ২ বছরের ভেতরে আমার দাড়ি, গোপ, নখ সব বড় বড় হয়ে যেত না? এক কথা বলছে না কেন? আমার সাথে নিজে দেখা করেছে, এত বড় বড় নখ হয়ে গেছে। ২ বছর, ৫ বছর, ৭ বছর পড়ে আছে, কেউ জানে না। চুল, দাড়ি, গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই মানুষগুলোকে ২ বছর ৫ বছর পরে বের করে বলে যে বিশাল জঙ্গি পাওয়া গেছে। এইটা বলার জন্য গিয়েছিল, মিথ্যা কথা। কিন্তু ট্রাম্প পুরাটা নাকচ করে দিয়েছে, কারণ ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূস আয়না ঘর আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে সব দেখতে গেছি, আর জাতিসংঘ ওই দিন রিপোর্ট দিয়েছে বাংলাদেশ সম্পর্কে। ট্রাম্প কথা বলবে কি করে? ওর তো একেবারে বাড়া ভাতে লবণ দিয়েছে, খা। এখন ওদের গলার কাঁটা হয়েছে আমাদের এই কন্যা। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় তো এমনি নাম আসে না, আল্লাহ নাম দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? সূরা শূরা দেখবেন, সূরা শূরা ২৫ নাম্বার পারার ৬ নাম্বার পৃষ্ঠা, এটা ১৩ নাম্বার লাইনের ৪২ নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। হবে না, গলার উপরে এখন রেল গাড়ি যাওয়ার দরকার, তাছাড়া ভালো হবে না। না ওটাই হবে না চাচা, বেকার দিয়ে লাভ নেই। আমি খেয়ে দেখেছি, মাইকটা আমার মন মতো হয়নি। মাইকে আওয়াজ টোকা দিলে বাঁচবে, আর কে ছাতা মাইক দিয়েছে? বাড়ি ভাইয়ের মাহফিল আর নেওয়া যাবে না। এনার যাই হোক আর কিছু ঠিক আছে, কিন্তু মাইকটা আমি এক জায়গায় ৩টা মাহফিল করলাম, একটা মাইকও ভালো পাইনি। আমার গলাটা আরো নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে। এই জন্য আপনি আর মাহফিল আমার নেওয়ার দরকার নেই। আমি এক জেলায় ১টা ২টা করে আসবো, একেবারে যারা ভিআইপি এদের, এই যেখানে সেখানে যে বাদাম বেচা মাইক নেয়, নিয়ে আমার কণ্ঠ, বুক সব ব্যথা করে ফেলে। মাহফিলের আয়োজন তো দেখে ভালো লাগছে, কিন্তু মাইক কি নিয়েছেন আপনারা? খেজুরতলা বাজারের মাইক। কেন জেলা শহরে মাইক পাওয়া যায় না? যাদের পাওয়ার আছে রওশনের সাথে মতো মাইক নিয়েছে।
সম্মানিত ভাইরা, না আমি হচ্ছে না ভাই, আওয়াজ থাকলে আরো বাড়ান, নাই তো আমি শেষ করে দিচ্ছি। বললাম রিভাব দেন, আছে রিভাব আছে, রিভাব দেন। এই ছেলে, পেশাব পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। না, বিড়ি যদি কেউ খেতে চায় খেয়ে আবার যেন চলে আসে। চলে আসবেন তো, চলে আসবেন। আমাদের এই রাজশাহী, রংপুর, এরপরে বরিশাল, খুলনা এইসব বিভাগে একটু সমস্যা বিড়ি নিয়ে। চট্টগ্রাম, সিলেটে কিন্তু এত ঝামেলা নেই, ওখানে ইমাম সাহেবও বিড়ি খায়। এই কারণে বললাম যে বিড়ি খাওয়ার নেশা যদি খুব বেশি হয় খেয়ে আবার চলে আসবে। হাসিনার কথা আমি এই জন্যে বলছি, আমি নিজে ভিকটিম তো, কারণ আমার উপরে বাস গাড়ি গেছে, এই জন্যে মুখ দিয়ে বের হচ্ছে। এই এখানে আওয়াজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। তারা 15.5 বছরে যারা ছিল তারা যে জালেম, ওয়াজ করা লাগবে। বলেন, এরা জালেম ছিল এবং এদের সমর্থক যারা তারাও ছিল জালেম। এই জন্য এরা কিন্তু হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাফ করবেন না, কারণ তিনি নিজেই মামলার বাদী। মামলার বাদী যত বড় হয়, মামলার বাদী যত বড় হয় দেখবেন মামলাটা তত জটিল হয়, কঠিন হয়। আমার মামলার বাদী যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি হতো, আমি 3 দিনের বেশি জেলে থাকতাম না। মামলার বাদী এমন জন লাল দাগ দিয়ে দিয়েছিল, এই জন্য যতবারই মামলা তুলেছে বলে না এটা বাদ দেন। 30 বারের উপরে তুলেছিল, মামলাটা দেয়নি। টাকা পয়সা দিয়েছে হবে, তাও তো হবে না, কারণ মামলার বাদী সরাসরি হাসিনা নিজে। আমার আর মাওলানা মামুনুল হক এই 2 জনের মামলার বাদী ছিল উনি নিজে, লাল দাগ দিয়ে দিয়েছিল। আমি কেন বলছি, কারণ নিজে আল্লাহ মামলার বাদী জালেমদের, আর নিজেই বিচারপতি। বলেন জালেমদেরকে কে দাঁড়াবে উকিল হয়ে তার পক্ষে? কে কথা বলেন না কেন? আমাদের পক্ষে কোন উকিল দাঁড়াতে ভয় পেত, কারণ তার লাইসেন্স আবার বাতিল হয়ে যায় কিনা। তাহলে আপনি জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে, নিজেই বিচারপতি, কে দাঁড়াবে আপনার পক্ষে বলেন আপনি? সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা যেন এরকম কপাল নিয়ে আর না তৈরি করি। আমাদের সামনে এমন দেশ গঠন হবে যে দেশে কোনো আয়না ঘর, আরো জোরে বলেন আয়না ঘর। এটা যে কত বড় মানবতা, মানবতার সাথে কৌতুক। আমি 10 দিনেই হাফ পাগল হয়ে গিয়েছিলাম, অথচ ওখানে ব্যারিস্টার আরমান 8 বছর কাটিয়েছে। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে পায়খানা দেওয়া, এতটুকু জায়গা। পায়খানার কোনো দরজা, জ্বালানা, কোনো দেওয়াল, কিচ্ছু দেওয়া নেই। আপনি বসবেন, সব দেখা যাবে। দেড় মিনিট তাও সময় দেয়, 1.5 মিনিট থেকে 2 মিনিট টয়লেট করার জন্য, এর ভেতরে বের হওয়া লাগবে। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যায়, আর দুপুরে 1 মুঠ ভাত দিয়ে যায়, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আবার পায়ের সাথে শিকল বাঁধা থাকে। আমার সাথে মাওলানা ফখরুল ছিল, উনি আমারে বলছিল যে ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তা আমার এই পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে, এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া খাঁচা, ওই খাঁচার সাথে আটকিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1-2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা পরে খুলে দে না, বছরের পর বছর আটকিয়ে রাখো। এবার আমি দেখতাম আমার সাথে ফাঁসির ওই কন্ডেম ছেলে লোকটা ছিল, এমনি এদিক 3.5 হাত, এদিকে 1.5 হাত। বলেন আমার নিজেরই শোয়ার জায়গা নেই, আর উনি হাত পা ছেড়ে দিয়ে দেখতাম এভাবে শাটপাট হয়ে। আরে ভাই এভাবে থাকেন, আমি থাকবো কোথায়? বলে হামজা এইভাবে থাকা যে কত বড় নিয়ামত, মানুষ যে শুয়ে থাকে, আমি নিজে টের পাচ্ছি যেটা কত বড় আল্লাহর নিয়ামত শুয়ে থাকা। আমি 3 বছর শুতে পারিনি, এইভাবে 3টা বছর 24 ঘন্টা বসে কাটিয়েছি। মানুষ এত এত নিচে নামতে পারে ক্ষমতার জন্যে? সে
আমার আগে যারা নিয়ে গেল তার নখগুলো যখন তুলে নিয়ে আসলো, এরপরে নিয়ে গেল আমারে। আমি তো চিন্তা করেছিলাম আমার নখ মনে হয় একটাও থাকবে না। ওরে নিয়ে যখন নখগুলো মেশিন টিপ দিয়ে সব তুলে ফেলেছে একবারে, এরপরে ওই লোকটার ওই নখের ওপরে লবণ ছিটিয়ে দিয়েছে। সে কি কন্দন করা, সে মানে জান প্রাণ ছেড়ে দিয়ে কান্নাকাটি। আপনি সে একটু কোনো জায়গায় কেটে গেলে লবণ দিয়ে দেখেন কেমন চলে। এরপরে আমি মনে করলাম যে আমার এবার শুরু হবে, কারণ ওখানে তো কেউ নেই, মাটির নিচে। আল্লাহর ইশারা যাই হোক আমাকে ঘোরায়নি, আমাকে দেখিয়েছে। আর ওই মেশিন দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি। আমারে বলেছিল যা যা বলতে বলি, এটা যদি আদালতে যে না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আসবো। ওদের তো চরিত্র নেই, ওরা তুলে নিয়ে আসতো। কারণ দায়িত্বে যে কয়টা ছিল অফিসার, সঞ্জয় দত্ত, দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, এদের সব আল্লাহর ওলির নাম বলছি না। এদের কাছে কোনো আলেম সালেম আছে? এরপরে সিসি ক্যামেরা দিয়ে রাখতো 24 ঘন্টা, আমি যেন কারোর সাথে কথা না বলি। এইরকম কঠিন পরিস্থিতি তৈরি করে কি করলেন আপনি? কিছুই করতে পারেননি। নিজে এখন নিজের বাপ দাদার দেশে থাকতে পারলেন না। এই জন্য যে যা করেছিলেন অতটুকু শোধ আল্লাহ দুনিয়ায় তার উপরে তুলবে। এই জন্য আমরা এমন কোন কাজ যেন সামনে না করি 5 বছর পরে আমার বাড়ি আবার আযাবুল বুলডোজার নাজিল হয়। কয়দিন আগে কি নাজিল হয়েছিল? আযাবুল বুলডোজার। এটা সামনে যেন আর নাজিল না হয় এমন কাজ আমরা আঞ্জাম দেব ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা আরাফ। আরাফ মানে কি? পরিচিত হওয়া। আরাফ মানে কি? বাংলাদেশে আমাদের নাটোর জেলায় আছে কিনা জানি না, যারা বলে আমরা মারেফত, এটা মারেফত না, এটা মায়ের পথ। কোরআনে কারিমে আল্লাহ মারেফত বলে কিছু দেয়নি। নামাজ এটা শরীয়ত, নামাজের সাথে পরিচিত হওয়া এটা মারেফত। এই কথা বলেন না কেন? যাকাত এটা শরীয়তের বিধান, এর সাথে পরিচিত হয়ে আদায় করার নাম হচ্ছে মারেফত। আদম আর হাওয়া যেই ময়দানে পরিচিত হয়েছিলেন ওই ময়দানের নাম কি? আরাফাতের ময়দান। সুতরাং আরাফা ইয়ারিফু মারেফা বা উরফন থেকে শব্দটা এসেছে। আমরা আরাফা এই মারেফত এই সমস্ত শব্দ নিয়ে যেন ধোকায় না পড়ে যায়। যেহেতু পাশে এই যে কুষ্টিয়া, এখানে তো মারেফতের খনি, লালনের মাজারে। আপনাদের এই নাটোর বগুড়া থেকে মানুষজন যায়, বউ ছেলে মেয়ে নিয়ে যায় মারেফত খোঁজ করার জন্য। কিসের মারেফত? ওটা ঈমান মারার পথ। আমরা তেলাওয়াত করেছি এইরকম একটা সূরা থেকে, নাম কি? আরাফ। বলেন বলেন। তাফসীরের ভাষায় বলছি এবার,